আসসালামু আলাইকুম। আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ডেট হচ্ছে 28/5/2025 আর 6টা 32 বাজে। ইতিমধ্যেই আমার কাছে বেশ কিছুই কাজ আসছে। তার মধ্যে এই কাজটা আমি আপনাদের লাইভ দেখাবো। এটা আমার কাছে দুপুরের দিকে আসছে। তো এই ফোনটা টোটালি পানিতে পড়ার পরে ডেট হয়েছে। কি কন্ডিশন আমরা দেখবো নাকি বন্ধ হয়ে গেছে। কাস্টমার বলছিল যে পানিতে পড়ার পরে তারা কল দিয়ে কথা বলছিল, হঠাৎ করে রাতের মধ্যে অফ হয়ে গেছে। তো এই ধরনের ফোনগুলো অনেক সিচুয়েশনে অনেক টেকনিশিয়ান ভাইরা পড়ে, কিন্তু দেখা গেল যে ওয়াশ করার পরে তখন আর এই কাজগুলো করতে পারে না। আর একটা মজার জিনিস হচ্ছে কি, যে আমার সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে প্রোপাগান্ডা ছড়ানো হইতেছে অনেক। তো যারা সাদ্দাম ভাইরে পছন্দ করেন, কাজ শিখতে চান, এরকম যদি কোনো প্রোপাগান্ডা যদি আপনি দেখেন, যেমন সেখানে বলা হচ্ছে, আমি দেখলাম আজকের যে আমাদের এখানে নাকি শুধু অনলি বাটন ফোনের কাজ করা হয়। বাস্তবতা হলো যে স্টুডেন্ট এখানে আছে, আমি বাটন ফোনের কাজ ধরিই না, মানে বাটন ফোনের কাজ করার সময় আমি পাই না। তারপরে হচ্ছে আমাদের স্টুডেন্ট যদি এখানে কেউ আসে, যদি কেউ বলে যে আমি ট্রেনিং করতে চাই বা ইয়া করতে চাই, তারা বিভিন্নভাবে গালিগালাজ, এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, আমার স্ক্রিনশট দিয়ে রাখছি, খুব বাজেভাবে গালিগালাজ করা হয়েছে, সেটার স্ক্রিনশট আমার কাছে দেওয়া আছে। তারপরে এক একজন আসলে এটা হচ্ছে কারণ হচ্ছে যে আসলে যখন আপনি আস্তে আস্তে কাজগুলো করবেন, ভালো কাজ করবেন, আপনার শত্রু বাড়বে, এটা স্বাভাবিক। আমাদের এখানেও রানিং ব্যাচ স্টুডেন্ট আছে, যে এই তোমার নামটা জানি কি ছিল? নয়ন ভাই। তো নয়ন ভাই অলরেডি সে এনএসডিআর সার্টিফিকেট লেভেল 2 পাওয়া, অলরেডি তার লেভেল 2 সার্টিফিকেট অর্জন হয়েছে। আমি যে বারবার বলি যে এই সার্টিফিকেট কিন্তু আপনি এই সার্টিফিকেট দিয়ে কাজ করতে পারবেন না, বাংলাদেশে আপনার প্র্যাকটিক্যাল জানতে হবে। অলরেডি সে এনএসডিএস সার্টিফিকেট আমরাও দেবো ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আসলে দরকার আমাদের প্র্যাকটিক্যাল কাজ। সে এই সার্টিফিকেট অর্জন করছে সে অলরেডি, তারপরে এসে আমার কাছে আবার ট্রেনিং করতেছে। তো ইনশাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভিডিও আমরা নিয়ে আসবো পর্যায়ক্রমে, ভাইয়া আছে। আর এখানে আমি যেটা বলতেছি চাইছি যে যারা এই প্রোপাগান্ডা ছড়াইতেছে এরকম হবে, আপনি কখনো কাউরে দিয়ে এটা যাচাই বাছাই করা যাবে না কোনো, কারণ হাতের 10টা আঙুল যেমন সমান হয় না, সব স্টুডেন্টের মনের সাথে এক হয় না। তো প্রত্যেকটা সেন্টারে আমি দেখছি এরকম তিতামিটা দিক থাকে। যদি কেউ সাদ্দাম ভাইরে পছন্দ করেন, ভালোবাসেন, আপনি অন্য সেন্টারে যান, যা সেখানে দেখেন, আমার এখানেও আসেন। আসার পরে আপনি এটা দেখেন যে আপনার যে কাজের যে আপনার যে রিকোয়ারমেন্ট আছে এগুলো আমরা পূরণ করতে পারবো কি না। আপনার ভালো লাগার পরে আপনি তারপরে এখানে ভর্তি হবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর আপনারা জানেন আমি কন্ট্যাক্টে কাজ শেখাই, এভাবে প্র্যাকটিক্যাল কাজ দেখাই, আমি কাজ শেখাই, আমি আমার স্টুডেন্টদের হাতে দিই অনেক সময়। কিছুদিন আগে একটা ডিসপ্লে ফাটাই ফেলছে, নাকি মিথ্যা কথা বলতেছি? কোনো একটা ভিডিওতে দেখাবেন যে কোনো ইনস্টিটিউটে দেখায় যে আমার স্টুডেন্ট এই ক্ষতিটা করছে, আমার অহরহ ভিডিও আছে, সব আমি আনতে পারি না। আমাকে আর এক স্টুডেন্ট ভাই গল্প করতেছিল যে তার তো একটা ডিসপ্লে নষ্ট হয়েছে এই কিছুদিন আগে, সে নিজে যে গোপনে যায় সে ডিসপ্লেটা আইনা সে লাগাইছে, আমারও জানায় না। যাই হোক, তো এভাবে করে আমরা ট্রাই করতেছি, আরও যদি কোনো ভালো কিছু করা যায়, কোনো পরামর্শ থাকে, এটা আমি সবসময় আশা করি। কিন্তু মানুষের পিছনে গিবত গাওয়া, পিছনে বৈশা তার নামে উল্টাপাল্টা বলা, আমার স্টুডেন্টে গালি দেওয়া, এগুলো ছোটো মনস্কতা বা আছে একদল শ্রেণীর লোক থাকবে, তাদের বিষয়ে আমার কোনো কিছু বলার নেই, আল্লাহ তাদের হেদায়েত করুক। আর যারা এই প্রোপাগান্ডার মধ্যে পড়তেছেন তারা অবশ্যই অবশ্যই আমি একটা অনুরোধ করব, একবার আসেন, এসে আপনি দেখেন, লাইভ বোঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন। 6 5 6, এই যে এখানে কোনো সিগন্যাল নাই, দেখো একটু, এই যে দিকে কোনো সিগন্যাল নাই, দেখছেন? আচ্ছা, 05 আছে, 05। এই সিচুয়েশন আমরা কি করব? ফার্স্টে আমরা আই টেস্টিং করব। কি করব? আই টেস্টিং করব। দেখেন, আমি এই মাদারবোর্ডটা একটু খেয়াল করেন, একদম ফ্রেশ। ফার্স্ট আমাদের প্রয়োজন আছে আই টেস্টিং, কোনো মাতুব্বারি করা যাবে না, এটা কিন্তু একটা ইনটেক বোর্ড। আপনার হাতে ভুল হলে ফোনটা তার কিন্তু বাদ হয়ে যাবে। আচ্ছা, দেখেন, পানিতে পড়া ফোন যদি হয়, বিশেষ করে আমার অনেক জুনিয়ররা ফলো করে, ছোট ছোট জিনিসগুলো আমার কাছে জিজ্ঞাসা করে, ছোট ছোট জিনিস, তখন আমি বুঝি যে তারা কতটা পেছনে পড়ে আছে এখন এই সার্ভিসিং জগতে। আচ্ছা, তো আমি আপনাদের একটু এগুলো উঠাই ফেলাই, এগুলো আমি সাইড করে দিলাম এবং ক্যামেরাগুলো খুলে ফেলবো।
যেভাবে আমাদের কাছে ইনটেক ফোন যদি কেউ টাচ না করে, যত বড় ফল্ট হোক 100%, 110% ঠিক হবেই হবে। কিন্তু যে ফোনগুলো ঘাটানো ফোন হয়ে যায়, একটু ওভারহিট দিয়ে আইসি ফুলায় ফেলায়, বোর্ড ফুলায় ফেলায়, বোর্ড ক্র্যাকিং হয়ে যায়, এই ধরনের ফোনগুলো বাদে ইনটেক ফোন, এনি ফোন, যত ধরনের বড় সমস্যা হোক আমাদের কাছে ইনশাল্লাহ হবেই হবে, কারণ অন্য কেউ ঘাটানো ইনশাল্লাহ হবে, এই কনফিডেন্স আছে আমাদের মধ্যে। তো 0.5 টানতেছে, আমি আপনাদের একটা রিডিং দিছিলাম যে 1 থেকে 2 চার্জিং থেকে কত, চার্জিংয়ের পরে আমাদের সিপিউর পর ইউনিভার্সিটি গেলে কত পর্যন্ত টানে। তো আমাদের মাথায় একটা ক্যালকুলেশন আছে কিন্তু অলরেডি, না যে এটা কত থেকে কত পর্যন্ত এটা হইতে পারে। পাওয়ার সাপ্লাই রিডিং দিছি, চার্জারের রিডিং দিছি, প্লাস এই যে সব কিছু ক্রস ম্যাচিং করা, এবং কাস্টমার আপনারা বলবে যে ফোনটা কি হয়েছিল, যেমন এটা পানিতে পড়ছে, এই 3টা দিকতে আপনি ক্রস ম্যাচিং করে এবার আপনি ফোন রিপেয়ার করবেন ইনশাল্লাহ। এইটা হচ্ছে অরিজিনাল নিয়ম, অ্যাকচুয়াল সিস্টেম। কিন্তু ভিতরে কোনো ওয়াটার ড্যামেজ লিকেজ আছে কিনা এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে 1 মিনিট, এই যে লজিক বোর্ড আছে একটা, এই দেখছেন, এই লজিক বোর্ডটা আমাদের একটু ফলো করতে হবে যে লজিক বোর্ডে কোনো ধরনের সমস্যা আছে কি না। তো আমি একটু এই র্যাবনটা দেখতে পারি, এই যে এই র্যাবনটা একদম ক্লিয়ার, কিন্তু ফোনটা বন্ধ হয়ে গেল কেন? এরকম থাকলে তো বন্ধ হওয়ার কথা না, নাকি? এটা খুলি, অবস্থা দেখেন, এই যে দেখছেন পোর্ট, ঠিক আছে, তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানেই। আচ্ছা, এবার আমাদের এখানে সমস্যা আমরা পাইছি না, দেখেন এই যে পেপারটা, এই পেপারটা পুরোপুরি লাল হয় না, বুঝছেন? একদম যদি আপনি পানি দেন এটা কিন্তু পুরোপুরি লাল হয়ে যাবে। হ্যাঁ, আমার কাছে তো পানি নাই, ওই যে পানি দেন তো একটু, বুঝাতে আচ্ছা না, অল্প একটু একটু হইলো, হ্যাঁ একটু দিলে হবে, দেন দেখাই। খেয়াল করেন, কালার কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, এইটা দিয়ে আমরা কি বুঝি? এর মানে হচ্ছে এইটা দিয়ে কিন্তু আমাদের ডাক্তারি পরীক্ষা হয়ে গেছে। এখন এর মানে বোঝা গেল যে আমার এই যে নিচে যে সার্কিট আছে না, এই সার্কিটে বেশি পানি ঢোকে নাই, যেহেতু অর্ধেক হালকা লাল হয়েছে, মানে এটার জাস্ট যখনই পানির মধ্যে পড়ছে, পড়ার সাথে সাথে এই জায়গাটাই অ্যাটাক হয়েছে, ভিতরে পানি ওইভাবে যায়া পারে না, কারণ এখান থেকে খেয়াল করেন, এখান থেকে পানি যাওয়ার কোনো অপশন ওইভাবে নাই, যাবে না, কারণ এর ভিতরে রাবার দেওয়া আছে চারপাশে। এই যে ছিদ্রটা থাকে এখান থেকে পানি আসছে এই মেইন বোর্ডের থেকে, এই যে এখান থেকে পানির ফোঁটা লাগছে, এই যে এখান থেকে এইটুক পানিতে ইয়ে হয়েছে, বোঝা গেছে নাকি? এই যে যাতে পানি এই জায়গায় অ্যাটাক হয়েছে, এইটুক পুরো বোর্ড, তারপর শুকিয়ে গেছে। কিন্তু নিচের বোর্ডে যদি আমাদের পানি কোনো মতে লাগতো তাহলে আমার এটা এরকম লাল হয়ে যেত। এখন আমি এটা কিন্তু আন্দাজে বলতেছি, কারণ আমার অভিজ্ঞতায় বলতেছে এরকম হয়, কোনো সমস্যা নাই। তাহলে এই সিচুয়েশনে আমরা কি করবো জানেন? এটার বেশি ঘাটাঘাটি করবো না, এটাতে আমরা সেপারেটরে, আমার দিকে ঘোরান, এটাতে আমরা কি করবো, সেপারেটরে 50 হিট দিয়া 2 থেকে 3 মিনিট রেখে দেবো। তাহলে এখন এটা আমরা আগে ক্লিয়ার করি, এই যে জায়গাটা। এবার পরিষ্কার করলাম, এটা খুব ডেঞ্জারাস জিনিস আমি ইউজ করতেছি, 520, ঠিক আছে? 520 খুবই ডেঞ্জারাস, প্লাস্টিক পর্যন্ত গালায় ফেলায় যদি এটা আপনার পড়ে। এই ধরনের জন্য 520 আমি ইউজ করছি। এই যে কিছু লাইন কিন্তু গেছে অলরেডি শেষ, খেয়াল করে আমি আপনাদের দেখাই, আপনাদের এই দেখেন, দেখেন লাইন পুরে একেবারে এতে বাদ নাই কিছু, এই জায়গায় এটাও বাদ, এই যে এটাও পড়ে গেছে, নাই, দেখছেন? এই যে, তো ঠিক আছে, এখানে এই একটা লাইন, এই যে অবস্থা খুব খারাপ। ওকে।
আর এখানে আমরা দেখি কি অবস্থা। তাহলে এটা কাপড় উপরে নেই। যতটুকু সম্ভব এবার পরিষ্কার করে নিতে হবে। ভালো পড়া পড়ছে না? এই যে আচ্ছা, এখানে আমরা একটু ওই যে স্টিল ব্রাশ আছে না আমাদের, স্টিল ব্রাশটা কই, এটা দিয়ে একটু দেই, হালকা ঘষা মারলে কিছুটা পরিবর্তন আসে কিনা। এই যে স্টিল ব্রাশ, এটা বাইরে লাইট তিনটে একটু জ্বালাই দেন তো ভাই, 111 যেগুলা। পরিষ্কার হচ্ছে হালকা হালকা, ওই যে হচ্ছে না, পরিষ্কার হচ্ছে। আলতো 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 আলতো, এই টেকনিকগুলোই অ্যাপ্লাই করতে হবে। অনেক সহজ মনে হলেও সবসময় মাথায় রাখতে হবে যেভাবে। আমি অনেক ফোন পাই যে ফোনটা সাধারণভাবে কাজ একটু ব্রেন খাটাই করলেই ফোনটা ফিরে আসতো, তার ভুলের কারণে ছোট্ট একটা সমস্যা সে বুঝতে পারে না, অন্য জায়গায় হিট করে সে ফোনটারে পুরো নষ্ট করে ফেলছে। না বুঝে এখন টেকনিশিয়ানে কী করে, পাওয়ার এসে সিপিইউ হিট দেয়, হাতের স্কিল ভালো না থাকলে বোর্ড ফুলায় ফেলায়। আমি কিন্তু আলতো আলতো করছি, খুব জোরে দিতেছি না, এটা প্লাস্টিক আর এটা অনেক হার্ড। এই জন্য আমি আলতো আলতো করতেছি, একটু সময় নিয়ে করতেছি, কারণ তাহলে আমার কষ্টটা অনেকটাই কম হবে। এই যে দেখেন, এই যে গুঁড়া গুঁড়া উঠতেছে, তাহলে এই বেসটা আমার চেঞ্জ করা লাগবে খালি খালি। দেখেন মাশাআল্লাহ পরিষ্কার হয়ে গেছে না? ভালোই পরিষ্কার হয়েছে। এখানে এই যে হ্যাঁ একদম কালো হয়েছিল, আর পরিষ্কার হয়ে গেছে। তাহলে এটা নিয়ে আর আমাদের কোনো টেনশন নাই, ঠিক আছে? এটারে আমরা একটু সাইডে রাখি, বোর্ডও আমাদের ওকে আছে। মেন ঝামেলা হচ্ছে এইখানে, এইখানে, তাই না? এই জায়গায় আমাদের এইটারে আমরা চেঞ্জ করতে পারলে বেশি ভালো হইতো। তো ডিসপ্লে রেবন, এটা কত পিন, নাকি চেঞ্জ ছাড়া কি হবে কি না? কই আছে? দেখি দেখি, এই যে তাহলে এখানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা চেঞ্জ করব, এটা এভাবে দেবো না, তারটা টানবো না, ঝামেলা হবে। এটা আমরা দেখি কিভাবে চেঞ্জ করা যায় সেফটি সহকারে। খুলে গেছে, এই যে খুলে গেছে আর কি, খুলে গেছে, পড়বে কেন? এই যে টেকনোলজি হলো না। এবার আমরা কি করব,
এখানে 138 ডিগ্রি লাগাবো, 138 ডিগ্রি, 138 ডিগ্রি করতে হবে এখানে, 138 ডিগ্রি। দিলেন পুরোটার মন ভেঙে। দিলেন পোলাটার মন ভেঙে। একটা না একটা কিছু কইতেছিল। তাহলে বিসমিল্লাহ, লেটস চেক ইট আউট। বসা দিলাম এই জায়গায়, এই এবার হচ্ছে আমরা যেহেতু মাদারবোর্ডে কোনো ধরনের পানি আমরা দেখি নাই, আমরা একটু ট্রাই করব। তো ট্রাই করার আগে একটু কাজ করতে হবে। আমি তো যেভাবে দিয়ে কোনো রিস্ক নেই, আপনারা একটু সেফটি হিসাব করে করলে হলো। 220 এয়ার 120, হিট 220, এয়ার 120, আলতো হিট। মানে আমি অনেক ফোনের কাজ করছি এরকম এবং উঠাইছি, দেখাইছি না তোমাকে পানিতে পড়া ফোনগুলো কিভাবে আমি উঠাইছি। আর আমাদের কাছে দুটো ফোন আসছে, এর মধ্যে পানিতে পড়া ফোন, আমরাও উঠাইতে পারি না, এত বাজেভাবে ওইগুলো কাজ করছে। আমরা হয়তো ভিডিওগুলো আনি নাই, যে ওগুলো আর হওয়ার মতো না কোনো জায়গায়। এই জন্য একটা সিনিয়র টেকনিশিয়ান ভাইয়ের কাছে যাবেন আপনারা, কোনো ফোন যদি প্রবলেম হয়, কারণ ফোনের রোগ নির্ণয় করাটা সবচেয়ে বড় জরুরি। এটা যদি ভুল করে কেউ, আন্দাজে কাজ করলে আপনার ফোনটা বাদ। এই হিটটা দেওয়া অনেক জরুরি। যদি আমি এই হিটটা না দিয়া লাইন লাগাই দিতাম, আর যদি আমার লাইটিং সেকশন ওকে থাকতো, কিন্তু আমার ডিসপ্লের পিছনে কোনো লাইন শর্ট থাকতো, পানি থাকা অবস্থা শর্ট থাকবে, সাথে সাথে লাইন পুড়ে যাবে, ডিসপ্লের সেকশনের লাইন পুড়ে যেতে পারে, যাইতে পারে, রিস্ক নেওয়া যাবে না। আরও ভালো হয় আমি এটা খুইলা ডিসপ্লেটা পিছন 100% শিওরে তারপর লাইন দেওয়া। কিন্তু আমি কাজ করতেছি অভিজ্ঞতার বলে, আমার বিশ্বাস। হ্যাঁ, কাজটা তো আপনাকে সামনে লাইভ করতেছি, কাস্টমার নিয়ে আসছে, আপনারা খুলে দিয়েছেন, আমি কাজ করতেছি। তো দেখেন, অভিজ্ঞতার বলে আমার মনে হচ্ছে যে এটা এখন হয়ে যাবে, কারণ ওই যে লিটমাস পেপার আমি দেখছি। যখন আপনি দীর্ঘদিন কাজ করবেন, তখন আপনারাও একটা আইডিয়া হয়ে যাবে, এটা তেমন কিছু না। অন হয়ে গেছে না? দেখি
বন্ধুরা এখানে আমাদের যেহেতু স্টুডেন্টরা থাকে এবং কাজগুলো আমি যেহেতু লাইভ দেখাই এই জন্য আমি সব এভাবে কাজ কিছুই করবেন আপনারা। সবভাবে বলে দেওয়ার চেষ্টা করি যে এরকম হতে পারে, এরকম ইরোর আসে দেখবা, কিনা, এই বিষয়গুলো টেম্পার কিন্তু ইরোর, হ্যান সম্পূর্ণ ত্যান। আসলে ডিটেলসে আমরা পরে সেকেন্ড টাইম ভেঙে বলি। অনেকে হয়তো জানেন, অনেকে একটু দেখি হয়তো এই কাজগুলো করে থাকেন, কিন্তু যে নতুনদের জন্য টেম্পার হাই, সম্পূর্ণ লো, ইনফরমেশন খুবই ওয়াটার জরুরি। ডিটেকশন দেখাইছি, এটা কনফিডেন্স আছে না কোন জাতে কি ইয়া করব এটাই। পিন কোনটা আছে কোনটা না এটা তো বোঝার জন্য সিস্টেম আছে তো। তো ইনশাল্লাহ আমাদের এই ফোনটা আশা করি ঠিক হয়ে গেছে, কিন্তু সত্য কথা হচ্ছে এরকম পানিতে পড়া ফোন অনেকে বিল খুব কম নেয়, ওয়াশ করার বিল নেয় খুব কম নেয়। এইভাবে করবেন না, মার্কেট নষ্ট হয়ে যাবে। আমার 2 স্টুডেন্ট দোকান দিছে, এরা খুব কম বিলে কাজ করতেছে এসে এইখানে। আমারই স্টুডেন্ট আরও অনেক বছর আগে কাজ শিখছে, কিন্তু ওদের একটু বুঝাইতে হবে যে এই সেক্টরটা ধ্বংস হয়ে যাবে এরকম বিল কম নিলে। আশা করি ঠিক আছে, এটা ইয়ে করে ফেলেন, কমপ্লিট করে ফেলেন। তো সব ভালো থাকবেন। আর যারা আসতে চান আমরা পরের ব্যাচ ইনশাআল্লাহ হয়তো 12 তারিখ বা 15 তারিখ আমরা জানাই দেবো, বা আগেও করতে পারি একটু। আর যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।